হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো হ্যাক দ্য বক্স প্ল্যাটফর্ম নিয়ে। যারা সাইবার সিকিউরিটি অথবা এথিক্যাল হ্যাকিং ক্যারিয়ার বানাতে চায় তাদের জন্য হ্যাক দ্য বক্স একটা ওয়ার্ল্ড ফেমাস লার্নিং প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আপনি হ্যান্ডস অন এনভায়রনমেন্টের মাধ্যমে রিয়েল লাইফ সিনারিওস প্র্যাকটিস করতে পারবেন। মানে শুধু থিওরি না, প্র্যাকটিক্যালি শিখতে পারবেন কীভাবে পেনিট্রেশন টেস্টিং, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, এক্সপ্লয়টেশন এসব কাজ করে। হ্যাক দ্য বক্সে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিভিন্ন ধরনের মডিউল আছে, সেটা হ্যাক দ্য বক্স একাডেমির মধ্যে আছে, বাট আই উইল মেক ভিডিওস অন একাডেমি লেটার অন। আর আজকের জন্য আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে স্টার্টিং একটা জার্নি আপনাদেরকে দেখানো ট্রাই করবো, অ্যান্ড অ্যাকচুয়ালি হ্যাকিং বিষয়টা কীরকম এই বিষয়টা আমার মনে হয় আমাদের সবার একটু বোঝা প্রয়োজন। হোয়াট আই এম গোয়িং টু স্টার্ট লার্নিং, আমার আসলে জানা উচিত যে আমি যেটা শিখতে যাচ্ছি সেটা আসলে কীরকম। অনেকে আছি আমরা বিভিন্ন কোর্স করতেছি, বাট আমরা রিয়েলি অ্যাকচুয়ালি হ্যাকিং বিষয়টা কীভাবে কাজ করতেছে এই অনেক কিছু আমরা বুঝতে পারি না, জানতে পারি না। উই জাস্ট ডু সাম কোর্স, দেন আমি দেখি যে আমি তো কিছুই পারতেছি না, আমার কাছে মনে হয় আমি তো অনেক ফ্রাস্ট্রেটেড। সো আমি চাই না যে এই ধরনের ফিলিংস কারোর মধ্যে কাজ করুক। আই জাস্ট ওয়ান্ট যে আমরা প্রফেশনাল লেভেলের একটা এথিক্যাল হ্যাকার যেন হতে পারি, অ্যান্ড সেটার জন্য হ্যাক দ্য বক্স ভেরি ভেরি সুইটেবল একটা প্ল্যাটফর্ম। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে হ্যাক দ্য বক্সে শেখার প্রসেসটা একটা গেমিফাইড ওয়েতে দেওয়া হয়। এখানে লার্নিংয়ের সাথে সাথে চ্যালেঞ্জ এবং ফান একটা ফিলিংস থাকে। সো যারা সাইবার সিকিউরিটি শেখার জার্নি শুরু করতে চান তাদের জন্য হ্যাক দ্য বক্স একটা মিড লেভেল প্ল্যাটফর্ম হতে পারে। যারা একদম ভেরি বিগিনার, আমার কোনো কনসেপ্ট সম্পর্কেই তেমন একটা আইডিয়া নাই, কম্পিউটার বা এই রিলেটেড সফটওয়্যার এই রিলেটেড কোনো একদমই আইডিয়া নাই, দেন ইন দ্যাট কেস আপনাকে আমি বলবো যে ইউ শুড লার্ন দ্য বেসিক্স ফার্স্ট। অ্যান্ড বেসিক শেখার জন্য অনেক টাকা দিয়ে কোনো কোর্স করার তেমন কোনো প্রয়োজন নাই। অনলাইনে ফ্রিতে অনেক রিসোর্সেস অ্যাভেলেবল। ইফ ইউ ফিল যে আমার কিছু রিসোর্স দরকার যেগুলো আমি ফ্রিতে মানে পেতে পারবো, ইউ ক্যান জাস্ট কন্ট্যাক্ট উইথ আস অ্যান্ড উইল ট্রাই টু প্রোভাইড ইউ দোজ ফ্রি লিঙ্কস হোয়ার ইউ ক্যান জাস্ট স্টার্ট ইউর লার্নিং জার্নি। অ্যান্ড দেন একদম বেসিক লেভেলের বিষয়গুলো শেখার পরে আপনি মোটামুটি হ্যাক দ্য বক্সের প্ল্যাটফর্মে চলে আসতে পারেন। অ্যান্ড এখানে আপনি আস্তে আস্তে একাডেমির মধ্যে বিভিন্ন মডিউল শিখতে পারেন। শেখার পরে এরপরে আপনি হ্যাক দ্য বক্সের মেশিনগুলো সলভ করতে পারেন। মেশিনগুলো সলভ করে এটা আমি একদম বিগিনারদের জন্য বলবো না, বাট আমি এই ভিডিওটা এই জন্য করতেছি যে আমরা যারা মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের হ্যাকার আছি, যারা মোটামুটি বেশ কিছু বিষয় শিখেছি, তাদের প্র্যাকটিসের জন্য এটা করা। অ্যান্ড আরেকটা বিষয়ের জন্য করা, সেটা হচ্ছে যারা আমরা শুরু করতে যাচ্ছি, আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাইতে চাই যে অ্যাকচুয়ালি হ্যাকিং বিষয়টা কীরকম। আমি অনেক ক্ষেত্রে খেয়াল করেছি অনেক কোর্স আছে, অনেক মডিউল আছে, অনেক জায়গায় অনেক লম্বা লম্বা বিভিন্ন কোর্সের বিজ্ঞাপন দেখি, বাট অ্যাকচুয়ালি অনেকে যারা সেখানে কোর্স করেন তারা কিছুদিন কোর্স করার পরে নিজেরই ফ্রাস্ট্রেটেড ফিল করেন যে আমি অ্যাকচুয়ালি কী করতেছি সে বুঝতেও পারে না, বা সেটাকে কোন জায়গায় কাজে লাগাবে সেটাও বুঝতে পারে না। বাট আই ওয়ান্ট টু শো ইউ ওকে যে আপনি অ্যাকচুয়ালি এই জিনিসটা কোথায় কাজে লাগাবেন। আপনি যখন একজন পেন টেস্টার হবেন তখন আপনাকে মেইনলি কী করা হবে, আপনাকে কেউ একজন হায়ার করবে, রাইট? ধরো যে আপনি একজন পেন টেস্টার, আপনাকে কোনো একটা ওয়েবসাইটের মালিক, সে তার ওয়েবসাইটটা টেস্ট করতে যাচ্ছে যে আমার ওয়েবসাইটে কোনো ভালনারেবিলিটি আছে কি না। কোনো হ্যাকার হ্যাক করার আগেই আপনি কী করতেছেন, একজন হ্যাকারকে ভাড়া করতেছেন যে ভাই আমি আপনাকে পারমিশন দিলাম, আপনি আমার ওয়েবসাইটটা হ্যাক করার চেষ্টা করেন, করে আপনি আমাকে জানান যে এই জায়গায় আমার ওয়েবসাইটে দুর্বলতা আছে। আপনি জানাইলে তখন আমি সেগুলোকে ফিক্স করে নেব। আপনি তাকে এই কথাটা বললেন, তখন সে কী করবে, সে আসবে, সে আপনার ওয়েবসাইটটা হ্যাক করবে, করে আপনার যে উইক পয়েন্টগুলো আছে সেগুলো আপনাকে জানাই দিবে, দেন সেই ওয়েবসাইটের মালিক সেগুলো ফিক্স করবে। অ্যাকচুয়ালি এটাই তো একজন এথিক্যাল হ্যাকারের কাজ মেইনলি। তো হ্যাক দ্য বক্সের যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো অনেকটা এরকম। ধরা যাক আপনি একটা কোনো একটা কোম্পানিতে পেন টেস্ট করতে গিয়েছেন, দেন তারা আপনাকে ওই ওয়েবসাইটে একটা অ্যাড্রেস কিংবা আইপি অ্যাড্রেস দিবে, আপনি সেটা নিয়ে তারপরে সেখানে টেস্ট করা শুরু করে দিবেন, একদম রিয়েল টেস্টিং। তো আমরা এট ফার্স্ট এখানে অবভিয়াসলি আমরা সাইন আপ করবো। সাইন আপ করার পর আপনি যদি লগ ইন করেন, দেন আফটার লগিং ইন আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। দেন আমরা এই মেনুতে যাব। দেন আমরা এট ফার্স্ট আমি জাস্ট ল্যাব সম্পর্কে সবাইকে একটু ওরিয়েন্ট করতে চাচ্ছি। তো ল্যাব বিষয়টা কি, আমি যেটা একটু আগে বললাম ঠিক সেটাই, যে কোনো একটা কোম্পানিতে টেস্ট করতে গেলে তারা আমাকে যা দিবে ঠিক হ্যাকবক্স আমাকে সেই জিনিসটাই দিবে আর বলবে যে তুমি টেস্ট করো। ওকে, আমি মেশিনস এই সেকশনটাতে যাব। যাওয়ার পরে এখানে দুই ধরনের মেশিন আছে নর্মালি, একটা হচ্ছে অ্যাক্টিভ মেশিন আর একটা হচ্ছে রিটায়ার্ড মেশিন। আমি জাস্ট চার্জারটা প্লাগ ইন করলাম।
ওকে। সো অ্যাক্টিভ মেশিন আছে অ্যান্ড রিটার্ন মেশিন আছে। অ্যাক্টিভ মেশিন হচ্ছে সেই মেশিনগুলা, যে মেশিনগুলো এখন অ্যাক্টিভলি কাজ করতে মানে অ্যাক্টিভ আছে, মানে অ্যাকচুয়ালি এই মেশিনগুলো সলভ করলে আমি কিছু পয়েন্ট পাবো। অ্যান্ড এই মেশিনগুলোর যে সলিউশন, এই সলিউশনগুলো এখন পর্যন্ত পাবলিকলি এক্সপোজ করা হয়নি। এগুলো হচ্ছে অ্যাক্টিভ মেশিন। আর রিটায়ার্ড মেশিন হচ্ছে একটা বক্স তার পুরোনো মেশিনগুলো থেকে একটা করে হয়তো প্রত্যেক উইকে একটা করে মেশিনকে সে রিটায়ার করে দেয়। রিটায়ার করা মানে সেই মেশিন যারা যে কেউ চাইলে সেই মেশিনের একটা সলিউশন সে যেভাবে করেছে সেটাকে সে পাবলিকলি পোস্ট করতে পারে। দেন রিটায়ার্ড মেশিনগুলো কি করতে পারে, যে কেউ যে কোনো মানুষ বা যে কোনো ইউজার বা যে কোনো লার্নার সে এসে সে রিটায়ার্ড মেশিনগুলো শিখতে পারে। সে যখন আটকে যাবে তখন সে কি আরেকজনের সলিউশনগুলো দেখতে পারবে। এভাবে অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মটা কাজ করে। তো আমরা শেখার জন্য রিটার্ন মেশিনের এই সেকশনটাতে আসবো। এখানে আমরা বিভিন্ন ধরনের সার্চ করতে পারবো, যেমন যে সর্ট বাই বিভিন্ন ধরনের ইয়ে আছে, দেন ডিফিকাল্টি, ইজি, মিডিয়াম, হার্ড, ইনসেন, দেন অপারেটিং সিস্টেম, লিনাক্স, উইন্ডোজ, ফ্রি, বিএসডি, এরকম বিভিন্ন ধরনের সার্চ অপশন আছে। অ্যান্ড এখানে বিভিন্ন মেশিনগুলো আমরা দেখতে পাচ্ছি। তো নর্মালি সবগুলো মেশিনকে আমরা এখানে রিটায়ার্ড মেশিনগুলো একটু দামি জিনিস, বিকজ এগুলো শেখার জন্য এই জায়গাটা ইউজফুল। সো তাদেরও তো একটা কস্টিং আছে এই বিষয়গুলো ম্যানেজ করার জন্য। সো তারা এখানে একটা আপগ্রেডের অপশন রেখেছে। আপনি যদি সবগুলো রিটায়ার মেশিন শিখতে চান দেন আপনাকে আপগ্রেড করতে হবে। বাট তারা একদম জার্নিটা শুরু করার জন্য ৪-৫টা এই যে ১, ২, ৩, ৪টা মেশিনকে তারা ফ্রি করে রেখেছে। সো উই ক্যান জাস্ট স্টার্ট লার্নিং ফ্রম দিস মেশিনস অলসো। সো আই হ্যাভ এ প্ল্যান যে আমরা সাবসিকুয়েন্ট নেক্সট কোনো একটা লেসনে আমরা এই মেশিনটা সলভ করা স্টার্ট করব। অ্যান্ড আমার মেইন ইন্টেনশন বা এইম হচ্ছে যে আপনাদেরকে এই জিনিসটা দেখানো, এই জিনিসটা সবাই যাতে খুব ভালোভাবে ফিল করতে পারে যে অ্যাকচুয়ালি আমি যদি সাইবার সিকিউরিটি ফিল্ডে আসতে চাই আমার কাজটা কিরকম হবে, মোটামুটি কিরকম হইতে পারে সেটার একটা ফিলিংস আপনাদেরকে দেওয়া ট্রাই করব। অ্যান্ড এরপর যাতে আপনি শুরু করতে পারেন যে ঠিক আছে আমাকে এই বিষয় শিখতে হবে, দেন আপনি আপনার জার্নি শুরু করেন, শেখার জার্নি শুরু করেন। আপনি অ্যাটলিস্ট একটা আইডিয়া নেন যে ঠিক আছে আমাকে সামনে কি করতে হবে, আমার যেন একটা আইডিয়া থাকে। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া দেন ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, আবার ফ্রাস্ট্রেশনও কাজ করবে। সো আপনাকে আগে বুঝতে হবে যে আমাকে আমাকে কি শিখতে হবে। অ্যান্ড আই উইল অলসো মেক সাম টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওস অন হাউ টু স্টার্ট অ্যান্ড এভরিথিং। আই উইল ট্রাই টু টিচ ইউ এভরিথিং in a structured manner through our Hackforce platform. So অলমোস্ট এটাই আমার বিগিনিং। তো এখানে যেটা হয়, ধরা যাক যে আমি ক্যাপ মেশিনে যখন যাব, এটাতে আমি এন্টার করার পরে তার মানে কি আমি একটা কোম্পানির কাছে গেছি, সেই কোম্পানি আমাকে বলেছে ভাই আমার মেশিনটা টেস্ট করে দেন। নরমালি আপনি প্রথমে এখানে আসার পরে আপনার সামনে এরকম আসবে না যে আমি মেশিন লক করতেছি, আপনার সামনে এরকম একটা অপশন আসবে যে জয়েন মেশিন। অ্যাকচুয়ালি আপনি জয়েন মেশিন মানে আপনি কোম্পানির সাথে একটা কন্ট্যাক্ট করে ফেললেন যে ঠিক আছে আমি আপনাদের এই ওয়েবসাইটটা এখন টেস্ট করব। তখন তারা আপনাকে কি দেবে, ওই ওয়েবসাইটের হয়তো অ্যাড্রেস দিবে বা আইপি অ্যাড্রেসটা দিবে। সো এটা হচ্ছে সেই আইপি অ্যাড্রেস। এখন এই আইপি অ্যাড্রেসটা নিয়ে আপনাকে এই আইপি অ্যাড্রেসে আপনি যা ইচ্ছা টেস্ট করতে পারেন। ওকে, আপনাকে সেই পারমিশন দেওয়া হয়েছে। দিস ইজ হোয়াট এথিক্যাল হ্যাকিং ইজ। অ্যান্ড এই আইপিটা যদি আমি লগ ইন করে ট্রাই করি ইট উইল অ্যাকচুয়ালি নট ওয়ার্ক, বিকজ এটা কোনো পাবলিকলি অ্যাভেলেবল আইপি অ্যাড্রেস না, এটা একটা ইন্টারনাল একটা বক্সে ইন্টারনাল একটা সার্ভারের একটা আইপি অ্যাড্রেস। তো সেটাতে এই মেশিন বা এখানে যে ইয়েটা আমাকে দিয়েছে এটাতে যদি আমি অ্যাক্সেস করতে চাই দেন আমাকে তাদের ইন্টারনাল সেই নেটওয়ার্কে কানেক্টেড হইতে হবে। আদারওয়াইজ আমি তাদেরকে প্ল্যাটফর্মে এখানে এই মেশিনটার সাথে কানেক্টেড হইতে পারবো না। আর কানেক্টেড হইতে না পারলে তো আমি সেটাকে টেস্টও করতে পারবো না। সো নেটওয়ার্কিং ইন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে হ্যাক দ্য বক্সের যে ইন্টারনাল নেটওয়ার্ক সেটার সাথে কানেক্টেড হইতে হবে। এটার জন্য আমার যে প্রসেসটা তারা ফলো করে সেটা হচ্ছে ওপেন ভিপিএন বা ভিপিএন এর মাধ্যমে আমাকে কানেক্টেড হইতে হবে হ্যাক দ্য বক্সের ইন্টারনাল নেটওয়ার্কের সাথে। সো ইন দ্য নেক্সট লেসন আই উইল জাস্ট শো ইউ হাউ ইউ ক্যান কানেক্ট টু হ্যাক দ্য বক্স। So I hope you'll enjoy this journey of learning and happy hacking.